ভর্তা তো অনেক খেয়েছেন বন্ধুরা, কিন্তু আজকের এই ভর্তার স্বাদ একটু অন্যরকম। গরম ভাতের সাথে যদি এরকম ভর্তা থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়ামি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভর্তা শেয়ার করতে চলেছি যেটা অনেক ভিন্ন রকম এবং ইউনিক এবং খেতে অনেক মজাদার। আর এরকম একটি ভর্তা যদি গরম ভাতে থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না বন্ধুরা। এতটা মজার এই ভর্তাটা। আর এরকম ভর্তা তৈরি করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে, যেটা না জানলে এরকম ভর্তা কখনোই তৈরি করা সম্ভব হবে না। তো চলুন দেখে নেওয়া যাক এই ভর্তাটা। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটা জুড়েই সঙ্গে থাকুন। মজাদের এই ভর্তাটা যদি ইউনিকভাবে তৈরি করতে চান, তো এখানে আমি মসুরের ডাল নিয়ে নিয়েছি এবং ডালটাকে খুব ভালো করে ধুয়ে এখানে আমি হলুদ, হাফ চা চামচ পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দিব। আর ডালটা সিদ্ধ করার জন্য এখানে আমি 2 কাপ পানি অ্যাড করে দিব। এছাড়াও এই ভর্তাটা তৈরি করতে ধাপে ধাপে আরও জিনিস লাগবে, যেটা আমি আপনাদের ধাপে ধাপে জানাবো। তো দেখুন বন্ধুরা, ডালটাকে আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে সাইডে রেখে দিব। এই ভর্তাটা তৈরি করতে লাগবে একটা টমেটো, 3টা পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ। এখানে আমি একটি লাল মরিচও নিয়ে নিয়েছি। আরও একটা জিনিস লাগবে, যেটা আমি আপনাদের ভিডিওতে দেখাতে থাকবো, আপনারা তাই সঙ্গেই থাকবেন। এখানে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। ভিডিওটির এ পর্যায়ে দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করব একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়ে নিয়েছি। এরকম একটা ইউনিক ভর্তা তৈরি করে দেখুন, যে এই ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। সো দেখুন বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো ফালি করে নিয়েছি এবং এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করছি। এখানে আমি 1 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে যে কোনো মাছ দিয়েই এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। সো দেখুন বন্ধুরা, এখানে আমি টমেটো এবং মাছগুলা একসাথে রেখে দিচ্ছি এবং কেন রেখে দিচ্ছি সেটা আমি পরে বলছি। সো দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ চা চামচ পরিমাণ, সামান্য পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে এই টমেটো আর মাছটাকে মেখে নিব। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এবং এখানে আমি তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসছে, তাতে দিয়ে দিয়েছি কিছু শুকনা মরিচ। শুকনা মরিচটা বন্ধুরা খুব ভালো করে ভেজে নিব। ঝালটা বন্ধুরা যে যার টেস্ট অনুযায়ী কিন্তু অ্যাড করে নেবেন। তো আমি এখানে খুব বেশি একটা শুকনো মরিচ নিই। এই শুকনো মরিচগুলোতে খুব একটা ঝাল হবে না। তো মরিচগুলো আমার ভেজে নিয়ে প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে তুলে নিব। এখন আমি এই তেলের মধ্যেই কিছু কাঁচা মরিচ এবং
কেটে রাখা পেঁয়াজ আমি অ্যাড করে দিচ্ছি এবং এই পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিব। খুব বেশি একটা ভাজতে যাবেন না, একদম বেরেস্তার মতো করে জাস্ট একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই একই তেলে আমি মেখে রাখা মাছ এবং টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন, আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি মাছ এবং টমেটোটাকে ভেজে নিয়েছি। এখন আমি একটি প্লেটে কাঁচামরিচ, পেঁয়াজ এবং দেখুন বন্ধুরা, আমি শুকনো মরিচটাকে এভাবে হাতের সাহায্যে চটকিয়ে নিচ্ছি এবং কাঁচামরিচ এবং পেঁয়াজটাকেও খুব ভালো করে এইভাবেই চটকিয়ে নিচ্ছি। এই ভর্তাটা খেতে এতটাই মজাদার বন্ধুরা, আর এতটাই ইউনিক, একবার তৈরি করে দেখুন, সবাই খুব পছন্দ করবে এবং অত্যন্ত মজাদার একটি ভর্তা। এই ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই প্রয়োজন পড়বে না। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পেঁয়াজ এবং মরিচটাকে খুব ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কাঁচা মরিচগুলোকেও এই পেঁয়াজের সাথে অ্যাড করে নিচ্ছি। এখন আমি টমেটোগুলোকে অ্যাড করে দিচ্ছি। টমেটোর উপর থেকে যে খোসাগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি এবং টমেটোগুলোকে আমি এইভাবে হাতের সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি, কারণ টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। একটু হাতে প্রেস করলেই দেখুন বন্ধুরা কিভাবে এটা একদম নরমভাবে ভর্তা হয়ে যাচ্ছে। তো টমেটোগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছটাকে অ্যাড করে দিব। এখানে আমি এবার ভাজা মাছটাকে খুব ভালো করে হাতের সাহায্যে কাটা ছাড়িয়ে নিব। তো দেখুন বন্ধুরা, সমস্ত কাটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করে রাখা ডালগুলা অ্যাড করে দিচ্ছি এবং ডালগুলা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিব। এই ভর্তাটা এতটাই মজার, এতটাই সুস্বাদু, একবার না তৈরি করলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না। তাই অবশ্যই একবার তৈরি করে দেখুন কতটা মজাদার। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা। এই ভর্তাটা কিন্তু অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন, এতটা ইউনিক এবং এতটা মজার। একবার তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না কতটা সুস্বাদু পরিমাণে। এই ভর্তাটা তৈরি করার পর আমার তো দই সহ্য ছিল না, তাই আমি সাথে সাথে 1 প্লেট ভাত খেয়ে নিলাম। তো এই ভর্তাটা কিন্তু অনেক মজার। তো এরকম রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই আমি এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি আপলোড দিব সাথে সাথেই যেন নোটিফিকেশন চলে আসে।
তো আজকের মতো এ পর্যায়েই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো আজকের মতো এ পর্যায়েই আল্লাহ হাফিজ।